রংপুরের শীতভোর, আকাশে হালকা কুয়াশা। চট্টগ্রামের আকাশে ছিল অদ্ভুত এক নীরবতা। রাত তখন 2:20। বন্দরনগরীর চারপাশে বাতাস থমকে গেছে, যেন কিছু ঘটতে চলেছে। সাগরের ঢেউ গুনগুন করছে ধীরে ধীরে। দূরে কোথাও আলো ঝলমল করছে এক অচেনা জাহাজের ছায়া। সেনানিবাসের ভেতরে তখন জ্বলছে কয়েকটি ঘরের আলো। সেই ঘরগুলোর ভেতর বসে থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা চোখ রাখছেন মানচিত্রে। বাংলাদেশের পূর্ব উপকূল চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত এক সরু রেখা, আর সেটাই যেন পুরো অঞ্চলের ভবিষ্যতের কেন্দ্রবিন্দু। একজন অফিসার হালকা গলায় বললেন, চুক্তিটা হলে এশিয়ার মানচিত্রই পাল্টে যাবে। নিশ্চুপ কক্ষে শুধু ঘড়ির টিকটিক শব্দ। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তির খসড়া তখন হাতে ঘুরছে। একটি দলিল, যা হয়তো আগামী শতাব্দীর সবচেয়ে বড় কূটনৈতিক বিস্ফোরণ হতে পারে। দিল্লির সাউথ ব্লকে তখন এক অস্থির সকাল। ফার্স্ট পোস্ট, ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস, সব পত্রিকার হেডলাইন একটাই, পাকিস্তান ও বাংলাদেশ নাকি মিউচুয়াল ডিফেন্স চুক্তির পথে। ভারতের নীতি নির্ধারকরা একে প্রথমে গুজব ভেবেছিল, কিন্তু শিগগিরই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এলো এক বিবৃতি। ঢাকা ও ইসলামাবাদের মধ্যে উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা আলোচনা চলছে, যার লক্ষ্য আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা। এই শব্দগুলোই দিল্লির মাথায় বাজের মতো পড়ল, কারণ আঞ্চলিক স্থিতিশীলতা বলতে দক্ষিণ এশিয়ায় ভারতের একছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ করা। এই ব্যাখ্যা দিলেন নয়াদিল্লির এক নিরাপত্তা উপদেষ্টা। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একটি রিপোর্টে উল্লেখ করা হলো, যদি এই চুক্তি হয় তবে দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য 50 বছর পিছিয়ে যাবে, আর বাংলাদেশ হয়ে উঠবে ভারতের জন্য দ্বিতীয় ফ্রন্ট। একই সময় পাকিস্তানের টিভি চ্যানেলগুলোর টিকার চলছিল, স্ট্র্যাটেজিক ব্লাস্ট ইন সাউথ এশিয়া, ঢাকা ও ইসলামাবাদ একসাথে। দিল্লির গোপন বৈঠকে এক সিনিয়র সামরিক কর্মকর্তা নাকি বলেছিলেন, বাংলাদেশের মাটিতে যদি পাকিস্তানের কোনো সামরিক ছায়া পড়ে, তাহলে তা ভারতের জন্য কৌশলগত দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। এই চুক্তিকে ভারতের মিডিয়া নাম দিয়েছে সৌদি মডেল, যেখানে পাকিস্তান সৌদিকে দিয়েছে প্রতিরক্ষা প্রশিক্ষণ, পারমাণবিক কভার ও সামরিক প্রযুক্তি সহায়তা। এখন সেই মডেল ঢাকায় আসছে। পাকিস্তানের ডন জানায়, দুই দেশের সামরিক প্রতিনিধি ইতোমধ্যে একটি যৌথ প্রস্তাবনার খসড়া প্রস্তুত করেছে, যেখানে পারস্পরিক প্রতিরক্ষা, গোয়েন্দা তথ্য বিনিময় এবং সম্ভাব্য পারমাণবিক ছায়া সুরক্ষা সবকিছুই অন্তর্ভুক্ত। বাংলাদেশের জন্য এটি কোনো বিলাসিতা নয়, এটি এক স্ট্র্যাটেজিক নেসেসিটি, যেখানে একসময় 1971-এর পর পাকিস্তানের জন্য ছিল। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া.com লিখেছে, পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রাম বিশ্বের সবচেয়ে গোপন কিন্তু সবচেয়ে উন্নতগুলোর একটি। কত অস্ত্র রয়েছে কেউ জানে না, তবে সক্ষমতা আছে ভারতের যে কোনো হামলা মিউচুয়াল ধ্বংসে পরিণত করার। এটাই দিল্লির ভয়। বাংলাদেশ যদি সেই ছায়ার ভেতরে ঢোকে, তাহলে কোনো সময় সীমান্তে আগ্রাসন মানেই আত্মঘাতী সংঘাত। বাংলাদেশের প্রতিরক্ষা বিশেষজ্ঞ কর্নেল সাজিদ হোসেন বলেন, এটা কারো বিরুদ্ধে চুক্তি নয়, এটা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এক ঢাল। কিন্তু ভারতের চোখে এই ঢাল মানে এক দুঃস্বপ্ন, যেখানে দক্ষিণ এশিয়ার ছোট দেশটি প্রথমবারের মতো তার প্রতিরক্ষা কৌশলে দিল্লিকে বাদ দিল। ভারতের জন্য এই চুক্তির ভয়টা কেবল সামরিক নয়, ভৌগোলিকও। কারণ ভারত জানে, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের এই ঐক্য মানে দুই দিকেই চাপা ঘেরাও। পশ্চিমে পাকিস্তান, পূর্বে বাংলাদেশ। দুই দেশ যদি কৌশলগত সমন্বয়ে চলে আসে, তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চল হয়ে যাবে এক বিশাল কৌশলগত থাবায় আটকে থাকা এলাকা। শিলিগুড়ি করিডর, যা ভারতের চিকেন নেক নামে পরিচিত, মাত্র 22 কিলোমিটার লম্বা, এই সরু ভূখণ্ডই উত্তর পূর্ব ভারতের জীবনরেখা। বাংলাদেশ যদি পশ্চিমে রংপুর থেকে কৌশলগত চাপে রাখে আর পূর্বে চট্টগ্রাম উপকূল সুরক্ষিত করে পাকিস্তানের সঙ্গে লিঙ্ক করে, তাহলে দিল্লির পুরো নর্থ ইস্ট বিচ্ছিন্ন হয়ে পড়বে। এ কারণেই হেমন্ত বিশ্ব শর্মা, আসামের মুখ্যমন্ত্রী, সাম্প্রতিক বক্তৃতায় বলেছিলেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে আসাম স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে। ভারতের এই আশঙ্কা শুধু কূটনৈতিক নয়, এটি তাদের মনস্তাত্ত্বিক দুঃস্বপ্ন। যে বাংলাদেশকে তারা এতদিন ছোট ভাই ভেবেছে, আজ সেই দেশ প্রতিরক্ষার মঞ্চে তাদের সবচেয়ে বড় কৌশলগত প্রতিপক্ষ। ইসলামাবাদের থিঙ্ক ট্যাঙ্ক ISPR স্টাডিজ সেল তাদের এক রিপোর্টে বলেছে, বাংলাদেশ পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি মানে ভারতীয় আধিপত্যবাদের শেষ শুরু। রিপোর্টে তারা উল্লেখ করেছে, বাংলাদেশের প্রধান দুর্বলতা হল স্ট্র্যাটেজিক ডেপথ। দেশটি ছোট, সীমান্ত লম্বা এবং দুই পাশে ভারত দ্বারা বেষ্টিত। এই জায়গাতেই পাকিস্তান তার সামরিক অভিজ্ঞতা ও প্রযুক্তি শেয়ার করতে পারে।
বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ডিটারেন্সের ধারণা বাংলাদেশের সঙ্গে ভাগ করতে পারে, অর্থাৎ ছোট রেঞ্জের প্রতিরক্ষা পারমাণবিক অস্ত্র যা দিয়ে বড় শক্তিকে মানসিকভাবে পিছু হটানো যায়। ইসলামাবাদের ধারণা, যদি ঢাকা এই চুক্তিতে সম্মত হয় তবে ভারতকে বাংলাদেশ সীমান্তে আগ্রাসনের আগে দুইবার ভাবতে হবে, কারণ প্রতিরক্ষা মানে তখন শুধু সৈন্য নয়, ডিটারেন্স। এক পাকিস্তানি কর্মকর্তা গোপনে মন্তব্য করেছেন, আমরা কোনো যুদ্ধ চাই না, কিন্তু আগ্রাসীকে ভয় দেখানোর অধিকার রাখি। ঢাকায় এই আলোচনার পটভূমিতে রাজনীতিও নড়েচড়ে উঠেছে। জুলাইয়ের আন্দোলনের পর নতুন নেতৃত্ব যখন স্বাধীন পররাষ্ট্রনীতি ঘোষণা করল, তখনই বলা হয়েছিল বাংলাদেশ কারো করিডোর হবে না, হবে কেন্দ্র। এই চুক্তি সেই নীতিরই সম্প্রসারণ। এখানে শুধু পাকিস্তান নয়, বরং আঞ্চলিক ভারসাম্যের ধারণা। চীন ইতোমধ্যে সুবিন্যস্ত কৌশলগত সহযোগিতার প্রশংসা করেছে। তুরস্ক বলেছে, বাংলাদেশের এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার শান্তির জন্য প্রয়োজনীয়। বাংলাদেশের তরুণ প্রজন্ম এই পদক্ষেপকে দেখছে আত্মমর্যাদার প্রতীক হিসেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিয়াজ বলল, ভারতের চাপে আমরা এতদিন মাথা নত করতাম, এখন প্রথমবারের মতো দেখছি আমাদের আকাশে আমাদের নিজের সিদ্ধান্ত। বাংলাদেশের সামরিক বিশ্লেষকরা এটিকে তুলনা করছেন 1971 সালের পরের দ্বিতীয় স্বাধীনতা মুহূর্তের সঙ্গে। তারা বলছেন, এই চুক্তি বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসের সেই মুহূর্ত যখন আমরা বলেছি আমাদের আকাশ, আমাদের সমুদ্র, আমাদের সিদ্ধান্ত। আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক স্টার্ট ফর লিখেছে, বাংলাদেশ পাকিস্তান প্রতিরক্ষা অক্ষ গঠিত হলে এটি শুধু ভারত নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্য নিউ পাওয়ার রিয়েলিটি তৈরি করবে। আমেরিকার কার্নেগি সেন্টার ফর গ্লোবাল পিস এক বিশ্লেষণে বলেছে, দক্ষিণ এশিয়ায় ভারতের একছত্র প্রভাব এখন শেষ পর্যায়ে। বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ উদ্যোগ এই অঞ্চলে বহুমেরু বাস্তবতা তৈরি করবে। এটি কেবল সামরিক নয়, রাজনৈতিক প্রতিরোধের অক্ষ। বাংলাদেশের কূটনীতিকরা বলছেন, আমরা কারো পক্ষে নই, আমরা আমাদের দেশের পক্ষে। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব শ্যাম শরণ এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশ এখন ভারতের কূটনৈতিক পরীক্ষার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। যদি দিল্লি পুরনো নীতি না বদলায়, তবে আগামী দশকে বাংলাদেশ, চীন, পাকিস্তান, তুরস্ক মিলেই গঠন করবে এক নতুন আঞ্চলিক বলয়। দিল্লির কৌশলবিদরা এখন যে প্রশ্নের উত্তর খুঁজছেন তা হল, বাংলাদেশ কি ভারতের পরবর্তী কৌশলগত দুঃস্বপ্ন? চট্টগ্রাম উপকূলে বিকেলের সূর্য লাল হয়ে নেমে যাচ্ছে। সমুদ্রের ঢেউয়ে প্রতিফলিত হচ্ছে লাল সবুজ পতাকার ঝলক। দূরে নোঙর করা নৌযান থেকে বাজছে জাতীয় সঙ্গীত। এক তরুণ নৌসেনা আকাশের দিকে তাকিয়ে বলল, আজ আমাদের সাগর, আকাশ, মাটি সব নিজের হাতে। তার পাশেই এক বৃদ্ধ মুক্তিযোদ্ধা দাঁড়িয়ে, চোখে জল, মুখে মৃদু হাসি। আমরা স্বাধীনতা পেয়েছিলাম রক্ত দিয়ে, কিন্তু মর্যাদা পেলাম সাহসে। হঠাৎ দূর আকাশে এক সাদা রেখা টেনে গেল, একটি যুদ্ধ বিমান যার গায়ে বাংলাদেশের পতাকা। তার পাশে আরেকটি বিমানের সিলট, পাকিস্তানি এয়ারক্রাফটের মতো, কিন্তু দুটো একসাথে উঠছে। এক সাংবাদিক ফিসফিস করে বলল, এটাই দক্ষিণ এশিয়ার নতুন ইতিহাস, যেখানে ভয় নয়, আছে পারস্পরিক প্রতিরক্ষা। আকাশে তখন হালকা মেঘ জমছে। সমুদ্রের গর্জনের ভেতর ভেসে এলো এক বাক্য, বাংলাদেশের আকাশ এখন মুক্ত। এবার যারা আগুন নিয়ে আসবে তাদেরও পুড়তে হবে।